ডিএসসিসি নগর ভবনের ৪০ দিনের তালাবদ্ধ অবস্থার অবসান ঘটেছে, কিন্তু আন্দোলনের আগুন নিভিনি এই দাবি চিরকাল থাকবে বলে হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ২৩ জুন সকালে নগর ভবনের গেটের তালা আংশিক খুলে দিয়ে আবারও সচল হয়েছে ডিএসসিসি কার্যালয়। ২৯ দিন ধরে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের অবরোধের মুখে কার্যত অচল হয়ে পড়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই প্রসঙ্গে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ইশরাক হোসেন বলেন, এই আন্দোলন থেকে আমরা কোনো দিনই পেছাবো না, এই দাবিটা আমাদের চিরকালই থেকে যাবে। তিনি আরও জানান, বর্তমান সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা, সরকারি চাকুরি বিধির অনেক ধারা এবং জনগণের ভোটাধিকারকে অবমাননা করেছে। এ কারণে আমাদের দাবি থেকে ফেরার কোনো প্রশ্নই আসে না। নিয়মিত আন্দোলনে উপস্থিত না থাকলেও জনগণের সঙ্গে সংহতের কথা জানিয়ে ইশরাক বলেন, আন্দোলনটি পুরো ২০ থেকে ২৫ দিন চলেছে। আমি মাত্র ৩ বা ৪ দিন গিয়েছি, কিন্তু আন্দোলনের সূচনা করেছেন ২০২০ সালে আমাকে ভোট দেয়া সাধারণ ভোটাররা, ডিএসসিসির শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং বিভিন্ন মার্কেট সমিতির সদস্যরা। তিনি আরও বলেন, এই সূচনা থেকে পরবর্তীতে আরও নেতাকর্মীরা উদ্বুদ্ধ হয়ে নগর ভবনে আসে এবং জমায়েতটি বড় হয়। এক পর্যায়ে আমাকে দলের পক্ষ থেকে বলা হয় যে আমি যাতে সেখানে যেয়ে তাদের সাথে সংহতি প্রকাশ করি।